নমস্কার বন্ধুরা, মেজদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করছি কেরালা চিকেন কারি। গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, ধনে, স্টার অনিয়ন, এটাকে আমি শুকনো কড়াইতে হালকা ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিলাম। গোটা জয়িত্রীটা ফাটিয়ে কড়াইতে দিলাম, নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম হালকা। মিক্সিতে এটা গুঁড়ো করে নেব মশলাটা। সুন্দর করে গুঁড়ো করে রাখলাম। এইবার চিকেনটাকে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, অল্প হলুদ, সুন্দর করে চিকেনটা মাখিয়ে 5 মিনিটের জন্য রাখ। জলটা কড়াইতে দিয়ে ফোটাতে দিতে হবে। জলটা ফুটে উঠেছে, জলে সামান্য লবণটা জলে নাড়িয়ে নিলাম। ফোটানো জলের মধ্যে চিকেনগুলো সিদ্ধ হতে দিলাম। 1 চামচ ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে চিকেনের গন্ধটা কেটে যাবে। চিকেনটা নাড়াচাড়া করে সিদ্ধ হতে দিতে হবে, হালকা সিদ্ধ হবে। চিকেনটা হালকা বয়েল হয়ে গেছে। চিকেনটাকে কড়াইয়ের থেকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রাখতে হবে। এইবার কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প কারি পাতা হালকা ভেজে তুলে রাখতে হবে। এইবার আরেকটু সাদা তেল দিলাম। এর মধ্যে এইবার আমি দেব তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে এর মধ্যে অল্প কারি পাতা দেব। এবার একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, অল্প লবণ। এবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা একটু মজে এলে এর মধ্যে অ্যাড করব রসুন বাটা, আদা বাটা, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চিকেনগুলো একে একে পুরোটা দিয়ে দিলাম। এইবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে লঙ্কা বাটা 1 চামচ, টক দই বড় চামচের 1 চামচ, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করলাম মধু, ছোট চামচের 1 চামচ। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করছি আমি একটা গোটা নারকেলের দুধ। নারকেলের দুধটা অ্যাড করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট ঢেকে রাখলাম। এইবার আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা 1.5 চামচ অ্যাড করলাম। তারপরে ভেজে রাখা কারি পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি ঢেকে এটা সার্ভ করব। রুটি এবং পরোটার সঙ্গে গরম গরম খাবেন, খুব সুন্দর লাগবে। এই রকমই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। ধন্যবাদ।